কল্পনা করুন, একদিন হঠাৎ পৃথিবীতে এমন একজন মানুষের আগমন ঘটবে যে নিজেকে দাবি করবে সেই মানুষের প্রভু। তার কাছে থাকবে অদ্ভুত সব ক্ষমতা, মানুষকে বিভ্রান্ত করার অসাধারণ কৌশল, আর এমন সব অলৌকিক ঘটনা সে দেখাবে যা দেখে মানুষ সত্যিই তাকে প্রভু মনে করবে। কেউ তাকে দেখবে মুক্তিদাতা হিসাবে, আবার কেউ বলবে এটাই মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। ইসলামের ইতিহাসে এই ভয়ঙ্কর চরিত্রটির নাম হলো দাজ্জাল। দাজ্জাল এমন একটি সত্তা যার আগমন নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহুবার সতর্ক করেছেন। এমনকি তিনি বলেছেন, হযরত আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য দাজ্জালের ফিতনার চেয়ে বড় পরীক্ষা আর কখনোই আসবে না। কিন্তু প্রশ্ন হলো, এই দাজ্জাল আসলে কে? সে কোথা থেকে আসবে? কেন তাকে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা বলা হয়? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব দাজ্জাল সম্পর্কে অবাক করা কিছু তথ্য, যা হয়তো আপনাকে নতুনভাবে ভাবাতে বাধ্য করবে। ইসলামের বর্ণনা অনুযায়ী দাজ্জাল হবে একজন মানুষ, কিন্তু তার ক্ষমতা ও প্রতারণার কৌশল এতটাই শক্তিশালী হবে যে পৃথিবীর অসংখ্য মানুষ তার ফাঁদে পড়ে যাবে। দাজ্জাল শব্দটির অর্থই হলো প্রতারক বা ধোঁকাবাজ, অর্থাৎ সে এমন একজন যে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসাবে মানুষের সামনে তুলে ধরবে। হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জাল মানুষের সামনে এমন সব ঘটনা ঘটাবে যা দেখে অনেকেই ভাববে সে অলৌকিক ক্ষমতার অধিকারী। এই দাজ্জাল শুকনা জমিতে বৃষ্টি নামাতে পারবে বলে দাবি করবে, ধ্বংসপ্রাপ্ত জায়গায় আবার সমৃদ্ধ করে তুলবে, এমনকি মৃত মানুষকে জীবিত করার মতো ঘটনাও সে দেখাবে। কিন্তু বাস্তবে এগুলো হবে মানুষের চোখ ধাঁধানো প্রতারণা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের শারীরিক বর্ণনা সম্পর্কে স্পষ্ট কিছু তথ্য দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের এক চোখ হবে অন্ধ, তার একটি চোখ থাকবে বিকৃত বা নষ্ট, যেন শুকনো আঙুরের মতো, তার কপালে লেখা থাকবে কাফির। বিশ্বাস করা যায় প্রকৃত ঈমানদাররা এই চিহ্নটি দেখতে পাবে, যদিও অন্য অনেক মানুষ তা বুঝতে পারবে না। এছাড়া তার শরীর হবে শক্তপোক্ত এবং চেহারায় থাকবে ভয়ঙ্কর এক উপস্থিতি, যা মানুষের মধ্যে ভয় ও বিস্ময় সৃষ্টি করবে। হাদিসে উল্লেখ রয়েছে দাজ্জাল পৃথিবীর পূর্ব দিক থেকে আবির্ভূত হবে। অনেক বর্ণনায় বলা হয়েছে সে খোরাসান অঞ্চল থেকে বের হবে। বর্তমান মানচিত্র অনুযায়ী এই অঞ্চলটি ইরান, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার কিছু অংশকে নির্দেশ করে। দাজ্জাল যখন বের হবে তখন পৃথিবীতে অনেক বিশৃঙ্খলা থাকবে, মানুষ অর্থনৈতিক সংকট, যুদ্ধ এবং বিভ্রান্তির মধ্যে থাকবে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে দাজ্জাল মানুষের সামনে নিজেকে শক্তিশালী নেতা বা ত্রাণকর্তা হিসাবে তুলে ধরবে। দাজ্জালের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো তার প্রতারণার ক্ষমতা। হাদিসে বলা হয়েছে তার সাথে থাকবে দুটি জিনিস, একটি জান্নাতের মতো এবং অন্যটি জাহান্নামের মতো দেখাবে, কিন্তু বাস্তবে তার জান্নাত হবে জাহান্নাম এবং তার জাহান্নাম হবে জান্নাত। অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করার জন্য সে সত্যকে উল্টোভাবে উপস্থাপন করবে মানুষের সামনে। সে মানুষের সামনে খাদ্য, পানি এবং সম্পদের প্রলোভন দেখাবে। যারা তাকে মানবে তার জন্য সে সহজ জীবন প্রদর্শন করবে, আর যারা তাকে অস্বীকার করবে তার জন্য কঠিন পরিস্থিতি তৈরি করবে। এই কারণেই অনেক দুর্বল ঈমানের মানুষ তার অনুসারী হয়ে যাবে। হাদিস অনুযায়ী দাজ্জাল পৃথিবীতে মোট 40 দিন অবস্থান করবে, কিন্তু এই 40 দিন সাধারণ দিনের মতো হবে না। প্রথম দিন হবে 1 বছরের মতো দীর্ঘ, দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো, এর পরের দিনগুলি হবে সাধারণ দিনের মতো। এই সময়ের মধ্যেই দাজ্জাল পৃথিবীর বিভিন্ন জায়গা ঘুরে বেড়াবে এবং মানুষকে তার অনুসারী বানানোর চেষ্টা করবে। বর্ণনায় বলা হয়েছে দাজ্জালের অনুসারীদের মধ্যে থাকবে অনেক বিভ্রান্ত মানুষ, বিশেষ করে যারা ঈমানের দিক থেকে দুর্বল হবে এবং যারা দুনিয়ার প্রলোভনে বেশি আকৃষ্ট হবে। তাদের অনেকেই তার অনুসারী হয়ে যাবে। কিছু বর্ণনায় বলা হয়েছে তার অনুসারীদের মধ্যে কিছু ইহুদি গোষ্ঠী এবং কিছু বিভ্রান্ত মানুষও থাকবে। তবে প্রকৃত ঈমানদাররা তাকে চিনতে পারবে এবং তার ফিতনা থেকে দূরে থাকার চেষ্টা করবে। হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জালের ফিতনা যতই ভয়ঙ্কর হোক না কেন তা চিরস্থায়ী হবে না। একসময় এমন অবস্থা তৈরি হবে যখন পৃথিবীর অনেক মানুষ তার প্রতারণার বিভ্রান্ত হয়ে পড়বে। সে বিভিন্ন দেশ ও শহরে ঘুরে বেড়াবে এবং তার মিথ্যা ক্ষমতা দেখিয়ে মানুষকে নিজের দিকে টানার চেষ্টা করবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা অনুযায়ী এই সময়েই একটি মহান ঘটনা ঘটবে।
হাদিসে বর্ণনা আছে, যখন দাজ্জালের ফিতনা চরম পর্যায়ে পৌঁছাবে তখন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালামকে আবার পৃথিবীতে পাঠাবেন। তিনি আসমান থেকে অবতরণ করবেন সিরিয়ার রাজধানী দামেস্কের শহরের কাছে। বলা হয় তিনি একটি সাদা মিনারের কাছে নেমে আসবেন। তখন তার গায়ে থাকবে হালকা হলুদ রঙের দুটি পোশাক এবং দুই ফেরেশতা তাকে সহায়তা করবেন। ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণের পর মুসলমানরা তার নেতৃত্বে আবার একত্রিত হবে। তখন তারা দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হবে। দাজ্জাল যখন জানতে পারবে যে ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে ফিরে এসেছেন, তখন সে ভয় পেয়ে পালানোর চেষ্টা করবে। এরপর ঈসা আলাইহিসসালাম তাকে অনুসরণ করবেন এবং শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের লুদ নামক একটি স্থানের কাছে দাজ্জালের মুখোমুখি হবেন। সেখানেই দাজ্জালের পরাজয় ঘটবে এবং তার ফিতনার সমাপ্তি ঘটবে। দাজ্জালের কাহিনী আমাদের জন্য শুধু একটি ভবিষ্যৎবাণী নয়, এটি একটি সতর্কবার্তা। এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে মানুষ কখনো কখনো বাহ্যিক শক্তি ও চমকপ্রদ ঘটনাকে সত্য বলে ধরে নেয়, কিন্তু প্রকৃত সত্য সবসময় বিশ্বাস, জ্ঞান এবং ধৈর্যের মাধ্যমে বোঝা যায়। দাজ্জালের ফিতনা যতই ভয়ঙ্কর হোক না কেন, ইসলামের শিক্ষা হলো যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে এবং সত্যের পথে থাকে তাকে কোনো প্রতারণাই শেষ পর্যন্ত পরাজিত করতে পারে না। হয়তো সেই কারণেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে এবং ঈমানকে শক্ত রাখতে হবে। কারণ পৃথিবীতে যত বড়ই পরীক্ষা আসুক, সত্য শেষ পর্যন্ত বিজয়ী হবে। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আশিকস ওয়ার্ল্ড ফলো করতে পারেন। ধন্যবাদ।